কাঙ্ক্ষিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান। গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চাইলে রুখে দেওয়ার আহ্বান। বাজেটে নির্বাচন আয়োজনে বরাদ্দ ২,১০০ কোটি টাকা, আকার ৭,৯০,০০০ কোটি। নিম্নচাপের প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আরও কয়েকদিন। হাতিয়ায় ট্রলার ডুবিতে নিখোঁজ ১৯। ৩ দিনের সফরে বাংলাদেশে চীনের বাণিজ্য মন্ত্রী, কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়ার আশাবাদ। এবং আলোচিত কনকাশন নিয়মে পরিবর্তন আনছে আইসিসি, বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ থেকে কার্যকর। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে। তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব, রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও, চলো দেশি ভাইবে। কাঙ্ক্ষিত দেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন যে মানুষগুলো আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে আগামী দিনে দেশকে গড়ে তুলতে পারি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে সবার প্রতি আমার এই প্রার্থনা। ৩০ মে শুক্রবার পূর্ব লন্ডনের একটি হলে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। একই উপলক্ষে আজ ৩১ মে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের পথ কেউ যদি রুদ্ধ করতে চায়, জনগণকে সাথে নিয়ে তাদের রুখে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন। রাজধানীতে অন্য একটি অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য জানান, ২ জুন প্রধান উপদেষ্টা আবার ডেকেছেন, এভাবে সংস্কারের কলা দেখানো হচ্ছে। আগামী অর্থ বছরের বাজেটে নির্বাচন আয়োজনের খরচ মেটানোর জন্য প্রায় ২,১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে এই অর্থ ব্যয় করবে নির্বাচন কমিশন। আগামী ২ জুন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চলতি বাজেটের চেয়েও ছোট বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী ২৫-২৬ অর্থ বছর সরকারি ব্যয় ৭,৯০,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা চলতি বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ৩১ মে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি দুর্বল হয়ে শেরপুর ও ভারতের মেঘালয় অঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ৪ জুন পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতাও সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এদিন বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলার ডুবি হয়েছে নোয়াখালীর হাতিয়ায়। মেঘনা নদীতে ৩১ মে দুপুরে ৩৯ জন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, ২০ যাত্রী সাঁতরে পারে উঠতে সক্ষম হন, তবে ১৯ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার সঙ্গে এসেছেন প্রায় ২৫০ জন চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধি। ৩১ মে শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন চীনের বাণিজ্য মন্ত্রীকে অভ্যর্থনা জানান। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় উপস্থিত ছিলেন। এদিন বিকালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে রাজধানীর এক হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক হবে প্রতিনিধি দলের। এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে রবিবার ১ জুন নগরীর বিনিয়োগ ভবনে দিনব্যাপী বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্কিত বাংলাদেশ চীন সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে যোগ দেবেন চীনের এই প্রতিনিধি দল। আলোচিত কনকাশন নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। ২০২৫ সালের জুন থেকে টেস্ট ক্রিকেটে এবং জুলাই থেকে ওয়ানডে ও টি-20-তে এই নিয়ম কার্যকর হবে। চলতি বছরের শুরুতে ভারত ও ইংল্যান্ড সিরিজে কনকাশন নিয়ম নিয়ে বিতর্ক উঠেছিল। কনকাশন আগের নিয়ম অনুসারে কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে ওই খেলোয়াড়ের জায়গায় তার মতোই কাউকে নামাতে পারবে, অর্থাৎ ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান, বোলারের জায়গায় বোলার। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে বিকল্প হতে পারে এমন ৫ জনের তালিকা ম্যাচ রেফারির কাছে দিতে হবে। এই তালিকায় থাকবে একজন ব্যাটসম্যান, একজন উইকেট কিপার, একজন পেস বোলার, একজন স্পিনার ও একজন অলরাউন্ডার।
এই তালিকায় না থাকা কোনো খেলোয়াড়কে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেওয়া যাবে না। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।